বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, প্রজন্ম ৭১ স্বপ্নশিড়ি পথের পাঁচালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার গ্রামের বাড়িতে, যেখানে শৈশবে বেড়ে ওঠা আর কি, এই বাড়িতেই আসছি। তো কোন প্রকৃতির মাঝে কেমন প্রকৃতির মাঝে আমি বেড়ে উঠেছি, ঠিক সেরকম তার ক্ষুদ্র নমুনা আর কি সবার সামনে শেয়ার করছি। এটা হয়তো প্রকৃতির প্রেমী মানুষ, তো গ্রামে বাস করে বা করেছি, বা গ্রাম অঞ্চলের থেকেই বেড়ে উঠেছি আর কি। তো এজন্য আমি বাড়িতে আসলাম, তো মনে করলাম আজকে আমার বাড়ি তো খুব বেশি না, বাড়ি না, এখানে থাকা হয় না আর কি, যেহেতু এলাকা নিজের বাড়ি মানে বাড়ি রাস্তার থেকে ৩ রাস্তার মোড়েই আমার বাড়ি। আর মূলত বাড়ির নিচেই মাঠ, আমার বাড়ির নিচে মাঠ, এবং মাঠের এবং এলাকার প্রকৃতিটা সামান্য তুলে ধরার চেষ্টা করছি। কাইন্ডলি দোষের কিছু ভাববেন না। আমার এলাকাটা এবং আমার গ্রামের বাড়িটা আপনাদের সবাইকে একটু সামনে শেয়ার করার চেষ্টা করছি। এই যে সম্মানিত ভিউয়ার্স, এই ফাঁকা মাঠ, এই এই যে আমার বাড়িটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। অবশ্য ভিটে বাড়ি আর কি যেটা বলে, সেটা একটু পরে আপনাদের সামনে তুলে ধরছে। আর এই পাশ বাড়ির নিচে আর কি, নিচ এলাকা এটা। ও যে রাস্তা, সারি সারি নারিকেল গাছ, রাস্তা, এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর সূর্য। এসব আমার মামার বাড়ির এলাকা আর কি, এবং এখানেই আমাদের বাড়ি। এই যে সন্ধ্যায় তো, সন্ধ্যার সময় খুব ভালো রেকর্ড হচ্ছে না অবশ্য, যা আসে আর কি প্রকৃতির মাঝে সন্ধ্যায়। এই যে বাড়ির পাশে দেয় যে ধান, এই যে সম্মানিত ভিউয়ার্স, এই যে এই হলো গ্রাম বাংলা, গ্রাম, টোটাল গ্রাম। শহর তো সবাই ঘুরেছি, দেখেছি শহর কি জঞ্জাট এলাকা, আর সংসং নিরাপত্তা। গ্রাম মানে সংসং নিরাপত্তা, প্রকৃতি সৌন্দর্য, গাছ গাছালি, হেবি জেবি পাখি ডাক কলরব, এই তো গ্রাম বাংলা। এই যে ধান ক্ষেত, এর পাশে বেগুন ক্ষেত, তার পাশে ধান ক্ষেত, সব এখন নতুন ধান লাগাইছে। এসব আমার মামাদের জায়গা আর কি এই পাশে। আর এইখান থেকে এই যে গাছ, এই যে গাছ, সম্মানিত ভিউয়ার্স, এই বেড়া, এই গাছ, এই যে আমার বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এই যে এখন আমি আমার বাড়ির ভিতরে আছি আর কি। এই বেড়া থেকে শুরু, এখান থেকে এই পাশ, এই ছোট্ট একটা পুষ্করির মতো আর কি। এই একসময় ভালো ছিল, এখন এখানে থাকা হয় না। তো বিশেষ করে আমাদের ওই বাজারে ঝাউডাঙ্গায় আর কি, মূল যে জায়গায় আমার বাড়ি থাকা হয় সেই জায়গায় এখানে মাঝে মধ্যে আসি। ওই যে একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে, ওই হচ্ছে আমাদের মূল বাড়ি। ওইটা ছিল আগে, পরবর্তীতে এটা আমার টিনের বাড়ি এখানে একটা করা রয়েছে। মা থাকে তো মাঝে মধ্যে এসে, এই যে পাটের এই টিনের বাড়ি আছে, আর ওই মাটির বাড়িটা আমার আব্বার হাতে তৈরি আর কি, অনেক আগের। ৩ রাস্তার মোড়, এবং এখানে এই যে এই পুষ্করিণীতে আমি গোসল করেছি। এটা একসময় খুব সুন্দর ছিল। ওপাশে ওই মামার বাড়ি দেখা যাচ্ছে, এক মামার বাড়ি। এই যে টিনের বাড়িটা, এই বাড়িতে আমার মা আপাতত থাকে, আসে মাঝে সাঝে থাকে।
আর ওই যে রাস্তা, আমার মোটরসাইকেল দেখা যাচ্ছে, তার সামনে মাটির বাড়িটা, ওটা আমার আব্বার তৈরি করা ছিল। আর এই ঠিক এই আমার বাড়ির মাঝখান দিয়ে মেঠো পথ, এটা উন্মুক্ত করে রেখেছি সবসময়। গ্রামের মানুষ এই বাড়ির উপর দিয়েই মাঠে যায় বিশেষ করে। এই যে লোকে, আমাদের ছাগল না কিন্তু, এটা লোকে রেখে দিয়ে গেছে, ছাগলটা এখানে বেঁধে রেখেছে। আমাদের আম গাছ, এই যে আম গাছ, নারিকেল গাছ, এই যে দেখা যাচ্ছে সব গাছ। এবারে আছে এই যে এই টিনের ঘরটা আর কি, আমার মা আপাতত থাকে। এই যে এপাশে আছে কদবেল গাছ, এটা কদবেল গাছ, এখনো গাছে কদবেল আছে মনে হয়। এই আম গাছে মুকুল এসেছে সব। ওই সাইডে লেবু গাছ আছে, সফেদা গাছ আছে, তারপরে লিচু গাছ আছে। এই যে ওই যে রাস্তা, ইটের রাস্তা, মেন রাস্তা সামনে। এই যে এটা আমার আর কি বাড়ির সামনের এক সাইডের রাস্তা। আর ওই যে মেন রাস্তা সামনে, যে মসজিদ, এই বাড়ির সামনে ছেলেপেলেরা খেলা করে। এখানে একটা গ্রাম আছে, এই পাশে একটা মুদি দোকান আছে। আর এই যে আমার বাড়ির সামনে